হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা বাইক রাইড করে গুয়াহাটি থেকে ইমাংরে ভিলেজ পৌঁছেছিলাম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ইমাংরে থেকে ওয়ারিচুরা পৌঁছানোর সব ডিটেল। আর দেখব এই মেঘালয়া বাইক রাইড সিরিজের সব থেকে সুন্দর জায়গা ওয়ারিচুরা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টটাই আমাকে এনকারেজ করে আরও নতুন নতুন জায়গা তোমাদের সামনে তুলে ধরতে। তাহলে আর দেরি না করে চলো চটপট শুরু করা যাক আজকের ভিডিও। আগের দিন রাতেই আমরা আমাদের হোমস্টেতে ডেকে নিয়েছিলাম মহান ভাইকে। মহান ভাই আমাদের জানায় যে ওয়ারিচুরা ট্রেকের স্টার্ট পয়েন্ট ইমাংরে থেকে প্রায় 9 কিলোমিটার, যার জন্য আমাদেরকে ভাড়া করতে হবে 4x4 গাড়ি। আজকে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। এখন যাব মোস্ট এক্সাইটিং প্লেস ওয়ারিচুরা। তো এখন বাজে সকাল 6:30। আমরা 4টের সময় উঠে রেডি হয়ে গেছি এটাতে যাবো জন্য। গাড়ি আমাদের অলরেডি চলে এসেছে, তো এখন বেরোবো। চলো যাওয়া যাক। আমি তো ভীষণ এক্সাইটেড, জানি না ওখানে গিয়ে কীরকম ভিউ পাবো, যেটা দেখে এসেছি আর কি ইনস্টাগ্রামে ইউটিউবে। ভিউটা তো অসাম। এবার সামনাসামনি কীরকম ভিউ হয় গিয়ে তারপরে দেখে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই, ততক্ষণ সাথে থাকো। 6:30টার সময় আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের স্টার্টিং টাইম ছিল সকাল 7টা। সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম পুরি, ছোলার তরকারি আর তার সাথে ছিল মিক্সড আচার। যেহেতু আমরা খুব সকালে ওয়ারিচুরা যাব বলে ডিসাইড করেছিলাম, তাই আমরা শেয়ার ভেহিকেলের অপেক্ষা না করে পার্সোনাল গাড়ি বুক করেছিলাম, যার ভাড়া আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 3000 টাকা। একটু বেলার দিকে এখানে শেয়ার পিক আপ ভ্যানগুলোও পাওয়া যায়, যার ভাড়া জনপ্রতি 800 টাকা। গত সন্ধ্যায় ইমাংরে ভিলেজের আশেপাশে ঘুরতে ঘুরতে আমাদের একটি টিমের সঙ্গে আলাপ হয়। ওদেরও সেম ডে ওয়ারিচুরা যাওয়ার কথা ছিল। আলটিমেটলি ওরা 3 জন আমাদের সঙ্গে জয়েন করে আর আমাদের গাড়ি ভাড়া 50-50 শেয়ার করে। যাই হোক, গাড়িতে উঠে খুব এন্থু নিয়ে জার্নি স্টার্ট করলাম। কিছুটা দূর এগোতেই বুঝতে পারলাম কেন এই পথটুকু পাড়ি দিতে 4 হুইল ড্রাইভ গাড়ি লাগে। অ্যাকচুয়ালি এটা কোনো রাস্তা নয়, জঙ্গলের মধ্য দিয়ে জাস্ট যাওয়ার একটা জায়গা বানানো। গাড়িটা চলতে চলতে এত স্লিপ করছিল যে বসে থাকতেই ভয় লাগছিল, মনে হচ্ছিল নেমে হেঁটে যাই। এইরকম গাড়ি স্লিপ করা নর্থ সিকিমের লাচুংয়ের দিকে দেখা যায়। তবে হ্যাঁ, ওয়ারিচুরা দেখার আগ্রহটা আরও বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এত কষ্ট করে পৌঁছে সামনে ঠিক কি দেখতে পাবো। জাস্ট রাস্তাটার অবস্থা একবার দেখো। আর হ্যাঁ, এই রাস্তায় নিজের গাড়ি ড্রাইভ করে আসার জন্য একবার না বেশ কয়েকবার ভেবে নিও। অবশ্য ড্রাইভার দাদার কথা শুনতে শুনতে কখন যেন পথের কষ্ট ভুলে গেছিলাম। দাদার থেকে জানতে পারলাম যে এই সাউথ কারো হিলের প্রায় 75% এখনও আনডিসকভার্ড। পাহাড় জঙ্গল অতিক্রম করে এখনও এই জায়গার সবটা মানুষের চেনা হয়নি। তাহলে ভাবো, এই পুরো জায়গাটা যখন ডিসকভার হবে তখন এই ওয়ারিচুরার মতন আরও কত সুন্দর সুন্দর জায়গা আবিষ্কার হবে। এটা ভালো। আগের মানুষগুলো এখানে বাজার যাওয়ার সময় এখানে রেস্ট করলো। রেস্ট করার সাথে সাথে ওরা আপনার নিজের এদের সোনা আছে, রূপা আছে, মালা আছে, এখানে ইয়ারিং, এই সেন দিয়া বালু দিয়ে ওরা লুফাতে সাফা করে আর কি, না চকচকা হয় যে। তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বালিটা দিয়ে? হ্যাঁ, এই বালু দিয়ে। আচ্ছা, ওদের রেস্টিং প্লেস এটা। ও, পাহাড়ে কোন বাজার নাই। আগে বাজার হলো দুর্গাপুর। আচ্ছা, এখন বাংলাদেশে
এখন হয়ে গেছে ডিউরিং আনডিভাইডেড ইন্ডিয়া। হ্যাঁ, আমাদের মেন টাউন হইল ময়মনসিং। হ্যাঁ, আচ্ছা। বাজার হইল দুর্গাপুর। আচ্ছা। হ্যাঁ, কলেজ স্কুল সব ওখান থেকেই করে আসে। আচ্ছা আচ্ছা। এখানে না স্কুল, না হাট, না ঘাট, কিছুই নাই। হ্যাঁ, তার জন্য বাড়িচোরা হইলো এখানে নিজের বিক্রি করা জিনিসকে নিয়ে যাওয়া স্টেশন, বোটিং করা স্টেশন। হ্যাঁ, তার জন্য বাড়িচোরা নাম রাখা হয়ে গেছে। ওয়ারি মানে নদী। আচ্ছা। হ্যাঁ, চোরা মানে যাওয়ার বোটিং। ওকে। হ্যাঁ, এটা কবে এক্সপ্লোর হয় ওয়ারিচুরাটা? 3 বছর এই যে জঙ্গল। অফরোড জার্নি হচ্ছে গাইস, মজা মজা পাইছি, ভালো লাগতেছে। অসম্ভব বেশি জীব বৈচিত্র্য, আর তার সাথে পৌরাণিক উপাখ্যান এই জায়গার সাথে জড়িত। লোকালরা বলে এই পাহাড়ে সঞ্জীবনী গাছ আছে। লক্ষণের অসুস্থতার সময় পাহাড় সমেত সঞ্জীবনী গাছ হনুমান এই এলাকা থেকেই নিয়ে গিয়েছিল। এখানে অলরেডি খুঁজে পাওয়া গেছে 7 ধরনের গোসাপ জাতীয় সরীসৃপ, যে জন্য এই এলাকাটাকে ল্যান্ড অফ 7 সার্পেন্টও বলা হয়ে থাকে। গল্প করতে করতে 8টা 10 নাগাদ আমরা পৌঁছে গেলাম ওয়ারিচুরা স্টার্টিং পয়েন্টে। এখান থেকে জঙ্গলের মধ্য দিয়ে আমাদের শুরু হবে 2 কিলোমিটারের ট্রেকিং। तो कैसे लगा आप लोगों को ये राइड? बहुत अच्छा लगा। और इसको कैसा लगा? इसको भी अच्छा लगा। इसको भी अच्छा लगा। अभी थोड़ा शांत बैठा है। नहीं, वो पैर उठा के दिखाया कि हाँ हमको अच्छा लगा। थोड़ा रिलैक्स कर रहा है। हाँ, थोड़ा रिलैक्स कर लो, अभी 2 किलोमीटर ट्रेकिंग करना है। এখানে অল্প কয়েকটা ছোট ছোট দোকান আছে। এখান থেকে জল আর কিছু চকলেট নিয়ে শুরু করলাম আমরা আমাদের ট্রেকিং। তো চলে এসেছি আমরা, এবার হচ্ছে যাচ্ছি ট্রেকিংয়ে ওয়ারিচুরা। সবার প্রথমে 8টার সময় এখানে গেট খোলে, 8টার সময় গেট খুলে গেছে। তো এই দেখো রাস্তা। এরকম জায়গাতে এরকম ভিউ, প্রথম 1 কিলোমিটার প্রায় সমতল জায়গা। দেখতেই পাচ্ছিলে কীরকম আমি আনন্দ করতে করতে আসছিলাম। শেষের 1 কিলোমিটার কিন্তু পুরোটাই উতরাই আর বেশ খাড়া। তোমরা চেষ্টা করবে স্লিপার না পরে আসতে, ট্রেকিং শু বা শু পরে আসতে। যেখান থেকে বোট রাইড শুরু হয় সেখানে আরামসে জুতো খুলে রেখে যেতে পারবে। এই যে এই সিঁড়িটা কিন্তু নতুন করা হয়েছে। আমি যখন ইউটিউবে বা ইনস্টাগ্রামে রিল দেখছিলাম তখন দেখছিলাম এই সিঁড়িটা পুরোপুরি বাঁশের ছিল, তো এখন সেটাকে কাঠ দিয়ে করা হয়েছে। কাঠটা যদিও বা সরু, মানে খুব একটা বড় না, বাট একটা পা রাখার জন্য যথেষ্ট। এই তো দেখা যাচ্ছে চলে এসেছি। ওয়েলকাম টু ওয়ারিচুরা। কাম কাম। ওই যে দেখো দেখা যাচ্ছে এখান থেকেই সব বোটগুলো হচ্ছে, বোটিং হচ্ছে আর কি। ও ফাইনালি এত কষ্টের পর এরকম একটা ভিউ চলে আসে। তো বন্ধুরা, খুব এক্সাইটিং পথ পেরিয়ে পৌঁছে গেছি ইমাংগ্রে থেকে ওয়ারিচুরা। আজকের ভিডিওটি আর বড় করব না, নেক্সট এপিসোডে তোমাদেরকে ডিটেইলে দেখাবো ওয়ারিচুরা।
ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে খুব তাড়াতাড়ি ফিরছি স্বর্গের মতন এই সুন্দর জায়গাটার ডিটেল ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। সায়োনারা।